আসসালামু আলাইকুম। তো আজকে সকালে হাঁটতে হাঁটতে কিছু কথা বলি, অল্প কয়েকটা কথা। রমজান মুবারক, রমাদান মুবারক। তো আসলে সকালবেলা হাঁটতে হাঁটতে কথাটা বলি, সেটা হলো যে যেটা আমি প্রথমেই বলছি, রমজান মুবারক এবং রমাদান মুবারক। তো এটা মনে আসলো তাই বললাম। প্রথম কথা, আজকে আমেরিকাতে দ্বিতীয় রোজা, শুক্রবার 19শে ফেব্রুয়ারি। আমরা 18 তারিখ গতকালকে রোজা শুরু করেছি। তো এখানে কি রমজান মুবারক না রমাদান মুবারক, রামাদান মুবারক, এই বিষয়টা আসলে আমার মাঝে মধ্যে হাসি আসে যে আমরা বাঙালি জাতি, কি আমাদের সমস্যা। যদিও আমরা অনেকে অনেক সমালোচনা, অনেক কথা বলে আমরা নিজের প্রতি। তো এখানে এটা বলার উদ্দেশ্য হলো, রমজান না রমাদান, এটা নিয়ে আমরা এক সোজা কথা যদি বলতে হয়, রমজানটা হলো আমাদের পুরনো সংস্কৃতি। পুরনো সংস্কৃতি বলতে, হ্যাঁ, আগের দিনে একটা যুদ্ধ ছিল, দোয়াল্লিন না জোয়াল্লিন। এখন আর সে যুদ্ধ নাই, কিন্তু এখনও আমাদের তো বাঙালিদের খাসলত খারাপ। আমরা তো সামান্য বিষয় নিয়ে বিতর্ক করি খুব। আর হুজুরদের অবস্থা এটা, হুজুররা এই বিশেষ করে কিছু আনপড় মৌলবী শুধু লম্বা টুপিয়া, লম্বা দাঁড়িয়ে, লম্বা টুপিয়া, লম্বা জামা পরেই বাস বড় বড় শায়েক হয়ে যায়, মুফতি হয়ে যায়। কথাটা কেন? সেটা হলো যে রমজান, হ্যাঁ, রমাদান হলো আরবি সংস্কৃতি কিছুটা, যে দোয়াদ এবং জোয়াদের মধ্যে। এটা আগে, বহু আগে, বিশেষ করে আমার মনে হচ্ছে কিছুটা পার্সিয়ান সংস্কৃতি যেগুলো আসছিল, তারাই জোয়াদ বলতো এটাকে। কিন্তু এখন এই অক্ষরটা একটু কঠিন উচ্চারণ করা। এটা কিন্তু দাল না, যেমন আরবিতে দাল একটা অক্ষর আছে, লেটার আছে, কিন্তু এই বদ, এটা বদ। এখন এটা দালও না, দালের উচ্চারণ এবং বদের উচ্চারণ টোটালি ডিফারেন্ট থেকে আসে। আবার তেমনিভাবে জোয়ার উচ্চারণ এবং বদের উচ্চারণ টোটালি ডিফারেন্ট। এখন আমি যেটা মনে করি, কত পাগল এই জাতি। আমার মুখে যদি জড়তা থাকে, বা আমি যদি যেটা অভ্যস্ত, যেমন আমি বলি আমার নাম মাহফুজ, লাস্ট নেম। আমার নামটা নিয়ে যেমন আমার নাম যদি কোনো পাকিস্তানি বলে বা উর্দু স্পিকিং বলে, তারা বলবে মেহফুজ। আরবরা বলবো মাহফুজ। তারপরে আমেরিকানরা এই মাঝখানের এই যে মানে বাংলায় হসন্তের মতো, অর্থাৎ ফজ নিয়ে যে মাহফুজ বলা, এটা তারপরে মাকফুজ। এখন আমি যদি এইটা নিয়ে ঝগড়া করলে বলতে সারা জীবন করা যাবে। আমি যদি কার সাথে মনোমালিন্য হই যে কি মাকফুজ বললি কেন, মেহফুজ বললি কেন, হ্যাঁ, আমার কাছে উর্দু স্পিকিং পাকিস্তানিরা মেহফুজ বললে আমার কাছে বিরক্ত লাগে আসলে। তারপরও এইটাই তাদের মানে তারা অভ্যস্ত। এবং যেমন যদি আপনি আরবিতে তাজবিদ শিখাতে যান, তাজবিদ পড়তে যান, কিছু অক্ষর আছে কেউ কোনোদিন প্রনাউন্সিয়েশন করতে পারে না। আরবিরেও ওয়াজ শব্দ লেটারটা অনেকেই উচ্চারণ করতে পারে না। এবং তেমনিভাবে আপনি আইন অক্ষরটা যারা ভালো তাজবিদ পড়ে তাদের মধ্যে অনেকে মিস করে। এখন এটাই স্বাভাবিক, কারণ আপনি আবার দেখা গেল যে আরবরা যদি খ্রিস্টানও হয়, বা যদি মুসলমান যদি কোরআন শরীফ নাও পড়তে পারে, কিন্তু তারাও দেখা যায় আইন, হ্যাঁ, এগুলো খুব ভালো উচ্চারণ করতে পারে। এর কারণ হলো জন্ম থেকেই সেভাবে অভ্যস্ত। তেমনিভাবে ওয়াদ শব্দ লেটারটা, রমজান শব্দটা, এখন আমরা বাংলাদেশে এর চেয়ে কাছের আর কোনো ছিল না। কিন্তু এই তথাকথিত বর্তমান গত 10 বছর বা 15 বছরে বাংলাদেশ অনেক বেশি আরাবাইজ হয়েছে। এই জন্য এই সেকুলাররা কেন মৌলবীদেরকে পছন্দ করতে পারে না, গ্রহণ করতে পারে না, কারণ আমরা এই মৌলবীরা ছোটোখাটো বিষয় নিয়ে এত বেশি বিতর্ক করে শুরু করেছে। এটা একটা বিষয়, ওই দোয়াদ জোয়াদের বিষয়টা। দোয়াদ জোয়াদ এখন নাই, দোয়াল্লিনা ক্যাম্বিয়া ক্যাম্প তো ছিল এক সময়, তারপরে দোয়াদ জোয়াদের দোয়াল্লিন সমস্যা ছিল। এখন আসে রমজান আর রমাদান নিয়ে। আমার কথা হলো যে যদি রমজান করতে হয় তাহলে তো অনেক কিছু,
অজু শব্দটা একই শব্দটাকে শুধু এই অজু না। এখন আপনি হ্যাঁ আবার তো দেখা যায় কদিন থেকে কেউ হয়তো অজু চেঞ্জ করা শুরু করবে, মানে এত মূর্খ জাতি যে বা সুতরাং আমাদের ঐতিহ্য অজু, এই অজুকে আমরা চেঞ্জ করে ফেলতেছি। তেমনিভাবে রমজানকে রমাদান করার দরকারটা কি? এটা তো রমজান ছিল আমাদের ঐতিহ্য। আপনি যদি আজ থেকে 20 বছর 15 বছর আগের কালচার দেখেন, সব কিছুই রমজানের ডাক, পবিত্র রমজান, কিন্তু এটাকে এখন সবাই এত আরবাইজ হয়েছে। এটা বেশি করে সালাফি আর আহলে হাদিস এই আরব মদিনা সৌদি আরব থেকে পড়ে আইসা বাস এখন এত এটার ব্যাপক এত হয়েছে। এবং এই জন্যই দেখেন আস্তে আস্তে আমি কথা যে এই যে সেকুলাররা কেন খ্যাপে বা বাংলাদেশে কেন অনেকে ইসলামপন্থীদের সহ্য করতে পারে না, কারণ এই জিনিসগুলোই আমি অনেক আগে এসেছিলাম যে তাসলিমা নাসরিন কেন এত মানে উলঙ্গভাবে ইসলাম বিরোধিতা করে। অবশ্যই তাসলিমা নাসরিনের নগ্নতা বেহায়াপনাতে আমরা সমর্থন করতে পারি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে যে কিছু জিনিস তারা একটা দুটো ইস্যুকে অনেক বড় করে নিতে পারছে। তেমনিভাবে আমাদেরকে আর একটু যেমন ইসলামের একটা পরিবেশ মাকাসিদ শরিয়াটা আপনার উদ্দেশ্যটা বুঝতে হবে, মাকসাদটা বুঝতে হবে। কিন্তু না বুঝিয়ে দেখা গেল যে একটা বিষয় নিয়ে এত বেশি আমরা বাড়াবাড়ি করি, আমাদের এই বাড়াবাড়ি বন্ধ করতে হবে। তো এনিওয়ে আমি শুধু আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মুবারক, রমাদান মুবারক। যেহেতু রমাদান মুবারক এখন হয়ে যাচ্ছে, যেমন ইংলিশে কথা প্রসঙ্গে বলি, ইংলিশে লিখতে গেলে আমরা রমাদান লিখি, কারণ যেহেতু এই দেশে সেই কালচার নাই, রমাদান মুবারক লিখি। এখন এই যে কারণে হয়তো অনেকে ইংলিশ থেকে হয়েছে রমাদান, কিন্তু বাংলাদেশের কালচারে বাংলা লিখতে হলে আমার দৃষ্টিতে আমার মতে রমজানই লেখা উচিত, রমজানই বলা উচিত। ওকে, আসসালামু আলাইকুম।